তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন 15 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব। 3 নম্বর টপিকটি প্রাণীর শ্রেণীবিন্যাস। আমরা প্রাণীর শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। কাণ্ড এবং ফুলের উপর ভিত্তি করে উদ্ভিদকে বিভিন্ন দলে ভাগ করা যায়, কিন্তু প্রাণীকে আমরা কিভাবে ভাগ করতে পারি? তো আমরা বিভিন্ন রকম উদ্ভিদকে তো ভাগ করতে পারি, কিন্তু প্রাণীকে আমরা কিভাবে ভাগ করতে পারি? কিভাবে প্রাণীকে বিভিন্ন দলে ভাগ করা যায়? কাজ: প্রাণীকে বিভিন্ন দলে বিভক্তকরণ, বাড়ির কাজ এবং শ্রেণীর কাজ। যা করতে হবে, নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। হাড় বিশিষ্ট প্রাণী এবং হাড়বিহীন প্রাণী। তো আমরা 2 ধরনের প্রাণী দেখব। দেখো এখানে অনেকগুলো প্রাণীর ছবি আছে। তার মধ্যে আমরা জানি কচ্ছপে কি হয়, হাড় হয়, এটাতে হাড় হয় না। এরপরে এগুলোতে হাড় হয় না, এগুলোতে হাড় হয় না। ব্যাঙে আবার হাড় হয়, কই মাছে আবার হাড় হয়, বিড়ালে হাড় হয়, পাখিতে হাড় হয়, অক্টোপাসে হাড় থাকে না। তো এখান থেকে আমরা এই বক্সগুলোর মধ্যে নামগুলো লিখব। যেমন যেসব প্রাণীর কি হয়, হাড় হয় বা মেরুদণ্ড থাকে, আর যেগুলো থাকে না। মানুষের মেরুদণ্ড থাকে, গরুর মেরুদণ্ড থাকে, বাঘের মেরুদণ্ড থাকে, পাখির মেরুদণ্ড থাকে, সাপের থাকে, মাছের থাকে, কিন্তু কেঁচোর মেরুদণ্ড থাকে না, মানে হাড় থাকে না আর কি। পিঁপড়ার থাকে না, মাকড়সার থাকে না, শামুকের থাকে না, প্রজাপতির থাকে না, চিংড়ির থাকে না। তো এখান থেকে তোমরা সুন্দর করে এগুলা লিখে ফেলবে। তো এরপর আমাদেরকে 2 বলল, নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করি। পর্যবেক্ষণের ভিত্তিতে প্রাণীগুলোর মেরুদণ্ড বিশিষ্ট ও মেরুদণ্ডবিহীন এই 2 দলে ভাগ করি এবং ছকে লিখি। তো ছকের মধ্যে লিখবে যেখান থেকে, তোমরা চাইলে এগুলাও লিখতে পারো। কাজ 2টা আমি তোমাদেরকে দেখাচ্ছি। মেরুদণ্ডীয় প্রাণী যেমন কি কি আছে, ব্যাঙ, মাছ, পাখি, টিকটিকি, কচ্ছপ, এগুলো হলো মেরুদণ্ডীয়। এগুলার কি আছে, মেরুদণ্ড আছে। অমেরুদণ্ডীয় প্রাণী যেগুলার মেরুদণ্ড হয় না, যেমন মাকড়সা, শামুক, ঘাসফড়িং, অক্টোপাস, কেঁচো, তো এগুলার কি হয় না, এগুলার মেরুদণ্ড হয় না। তো এখানের মধ্যে থেকে তোমরা এগুলো সুন্দর করে লিখে ফেলতে পারবে। 3 বলেছে কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। তোমাদের আশেপাশে তোমাদের যে বন্ধুরা আছে তাদের সাথে আলোচনা করবে। সার সংক্ষেপ: পৃথিবীতে বিদ্যমান প্রাণীদেরকে বিভিন্ন বৈশিষ্ট্যের আলোকে শ্রেণীবিভাগ করা হয়। হাড়ের উপস্থিতি বিবেচনায় 2 ধরনের প্রাণী আছে, যেমন হাড় বিশিষ্ট প্রাণী, হাড়বিহীন প্রাণী। মেরুদণ্ডের উপস্থিতির উপর ভিত্তি করে প্রাণীদেরকে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা মেরুদণ্ডীয় প্রাণী, একটা অমেরুদণ্ডীয় প্রাণী। মেরুদণ্ডীয় প্রাণী কোনগুলো? প্রাণীর পিঠের দিকে ছোট ছোট এক সারি হাড় নিয়ে তৈরি হয় মেরুদণ্ড। মেরুদণ্ড প্রাণীর দেহকে দৃঢ় করে, মানে শক্ত করে। যেসব প্রাণীর মেরুদণ্ড আছে সেগুলোকে মেরুদণ্ডীয় প্রাণী বলে। খুবই বেশি গুরুত্বপূর্ণ, মেরুদণ্ডীয় প্রাণী কি এখান থেকে মুখস্থ করে ফেলবে। যেসব প্রাণীর মেরুদণ্ড থাকে তাদেরকে কি বলে? মেরুদণ্ডীয় প্রাণী বলে। এ ধরনের প্রাণীর দেহের অভ্যন্তরীণ কঙ্কাল কাঠামোতে মেরুদণ্ড থাকে। বাঘ, সাপ, ব্যাঙ, মানুষ মেরুদণ্ডীয় প্রাণী। তাহলে মেরুদণ্ডীয় প্রাণীর উদাহরণ কি এগুলা? এই যে এটা আছে, এটা হলো মানুষের মেরুদণ্ড, এটা হলো মানুষের কি মেরুদণ্ড। এই যে সাপের এই যে উপরে যে কঙ্কাল, যেটা ভিতরে আছে হাড্ডি, এটা হলো তার মেরুদণ্ড বা কঙ্কাল। মোরগের ক্ষেত্রে দেখো, মোরগের মেরুদণ্ড বা কঙ্কাল এটা। তো এরপরে অমেরুদণ্ডীয় প্রাণী, যেসব প্রাণীর কি হয় না, মেরুদণ্ড হয় না। কিছু কিছু প্রাণীর মেরুদণ্ড থাকে না। যেসব প্রাণীর মেরুদণ্ড নেই সেগুলোকে অমেরুদণ্ডীয় প্রাণী বলে। খুবই বেশি গুরুত্বপূর্ণ, প্রশ্নে আসতে পারে। আমি তোমাদেরকে দাগ দিয়ে দিচ্ছি, তোমরা বইয়ের মধ্যে সুন্দর করে আন্ডারলাইন করবে। কেঁচো, শামুক, কাঁকড়া, অক্টোপাস, চিংড়ি প্রজাতির মেরুদণ্ডীয় প্রাণীর উদাহরণ। তাহলে মেরুদণ্ডীয় প্রাণীর উদাহরণ হলো এগুলা।